সব ডিএমদের সবাইকে অ্যালার্ট করা হলো। 6 লক্ষ কিউসেক ছেড়েছে কৌশী নদীর জল, বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, ওদিকে গাজল, ওদিকে ইটাহার, ওদিকে হরিরামপুরের কিছুটা, এদিকে মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ভূতনির চক তো অলরেডি আছে। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিই। চাষির জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন। ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, কর্পোরেশন আছে, সবাইকে অ্যালার্ট করা হলো। জলটা ছেড়েছে কৌশী নদী, 6 লক্ষ কিউসেক ছেড়েছে কৌশী নদীর জল। ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, ওদিকে গাজল, ওদিকে ইটাহার, ওদিকে হরিরামপুরের কিছুটা, এদিকে মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ভূতনির চক তো অলরেডি আছে। ওদের অন্য প্রবলেম, ডিপিআর তৈরি হয়ে গেছে, ওদের বীজটা করবার জন্য, বর্ষার জন্য কাজটা করা যায়নি। এবং তাছাড়াও ফরাক্কা, সুতি, ভগবান গোলার, লালগোলারও কিছুটা পার্ট, এবং আরো যদি এলাকা থাকে যেমন কুচবিহারে আমাদের মেকলিগঞ্জ যেমন আছে কিছুটা, হলদিবাড়ি, দিনাটা, শিকাই কিছুটা আছে, তুফানগঞ্জ, এগুলো দেখে নেওয়া হবে। মালদাও সবার সাথে কথা বলা হয়েছে, ডিএম থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল, মিনিস্টাররা ছিল, জেলা পরিষদ, সবার সাথে কথা বলা হয়েছে। বিডিও, লাইন ডিপার্টমেন্ট সবাই প্রেজেন্টও ছিল। মুর্শিদাবাদেও কথা বলা হয়েছে, উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে, জেলায় যারা ছিলেন, দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং, ডিএম শুধু ছিল ভার্চুয়ালি, বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিলেন। যা যা বন্যাত্রাণে করা দরকার, যাদের ফসল বীমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়, চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন।